আরে যাও যাও, শোনো তোমার ওই মুখ আমার তিন ভাইকার দেখায় না। বড় সাওয়াল, আপনার দায়িত্ব আপনারই বেশি। আপনি আব্বা দাপন কাপন করবেন, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তোমার কতদিন ভরি করছি, এই জায়গা জমি যা আছে সব আমার নামে দিয়ে দাও। ওরে আমার বাবা রে বাবা, কাম কাজ করে না, কিছু করে না, আব্বার জমিদার সব একবারে লিখে নিবি যাইতে নাকি? তাই কি হবে নাকি? শোনো আব্বা, বড় ভাইয়ের কথা শুনি না, আমি তো তোমার একমাত্র মেজে ছেলে। এলাকায় তোমার নাম ডাক আছে, দেখো না কত সুন্দর মানে স্মার্ট ভাবে চলাফেরা করি। বড় ভাই এই গেদারে না দিয়ে জমিদারি যদি আমার নামে লিখে দাও, তাহলে তোমার জন্য কত ভালো হবে তুমি জানো? আমার নামে সবকিছু লিখে দাও, আমি তোমার শেষ বয়সে দেখবো। শেষ বয়স তো হয়ে গেছে। তুই যত কথাই কোস, আমি আমার জমি 100 করে আমি লিখে দেবো না, তো যা পারিস করে দিবা না? তাহলে এক কাম করো, তুমি বয়সে থাকতে যেহেতু জমি দিবা না, মরে যাও। মরে গেলি সব জায়গা আমার হয়ে যাবে। ও মরে যাবার করছো? আমি মরে যাবো, মরে গেলে তো সুবিধা হয়। বললাম তো আমার সব সম্পত্তি আমি সব এতিমখানায় দাম করে দিয়ে যাবো, তা তোর আমি 100 টাকা দেবো না। আব্বা, তুমি এতিমখানায় দিবা কিসের জন্য? তুমি হিসাব করে দাও তো। তুমি অসম্ভবে তো আমরা 3 ভাই এতিম, তো তুমি আগে ঘরের 3 এতিমেক দেখো, তারপরে না হয় এলাকার এতিমের দেখো, সমস্যা কি? তাই করছি কি, আমার 3 ভাইয়ের নামে জমিটা লিখে দাও, ভালো হবে নি? আমার সাপ কথা, আমি মরে যাব, তাও তোর আমি কিছু দিয়ে যাব না। তোর যা পারিস কর, বারবারই একই কথা করছি। শোন, গ্রামগঞ্জে একটা কথা আছে যে বান্তার ভাতার না কিলের না মানে গোসাই। তোরা শুধু আমার কিলেই গেল, তোরা তো আমার কোনোদিন সেবা যত্ন করলো না। কিসের জন্য জমি দেবো তোরে? শোনো আব্বা, আমি এত কথা জানি নে, তুমি আমার নামে লিখে দিয়া লাগবে 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 না যদি দিতাও, আমি এই ঘর বাড়ি দালাপুরা কি করবো না আমি নিজেও জানি, এটা দিলাম। কথা কও না কিসের জন্য? আমার সাপ কথা, আমি তো কয়াই দিছি যে এতিমখানার এতিমদের তার একটা ধর্ম আছে, তোর এই 3 সালের একটু ধর্মও নাই। আমি কইছি আমি দেব না, আমার দুশো যেদিক যায় আমি সেদিক চলে যাবো, আমি চলে যাম, আমি আর নাই তোর কাছে না, তোর যা পারিস করে দিতাম। আব্বা কোন দাসা জমি লিখে দিয়ে দাও। আরে যাও যাও, শোনো তোমার ওই মুখ আমার তিন ভাইকার দেখায় না। জমিটা লিখি সুপার বসো হে জমি। ভাই, আমি করছিলাম কি, রাগারাগি না করি, ঝামেলা না করি, আব্বা যেভাবেই হোক ভালোই ভালোই বুঝায়ে জমিটা আমার 3 ভাইয়ের নামে লিখে লিয়া দরকার। এই তুই ছোট হলেও তুই আছে বড় ক্লিক, বুঝছিস? ধরেছিস, একদম খাঁটি কথা কইছিস। শালা থায়ে বলদের মতো পিন দেওয়ার সময় তো আগে আগে থাইস। কিটা বলো তো, বলদ মনে হয়? হ্যাঁ, তলে তলে দেখ গা। হ্যাঁ, আব্বার কাছে জমিটা তুই লেখি মেকি নিয়ে নিজের কাছে করে থইতে কিনা, এটাই বুঝতে। ওরে আল্লাহ, বড় ভাই তোমার সামনেও আমার কত বড় মিথ্যে কথা করছে, আমি এত বড় খারাপ কাজ করতে পারি? আরে কথায় কথায় আমাকে বলদ করিস কি জন্য? হ্যাঁ, আমি কি বলদ নাকি ভাই? আমি করছি যে আব্বাক চলো যাই বুঝাই, আব্বার পাও চাপি ধরি সারি জমিটা 3 ভাইয়ের নামে লেখিলি। তোরাই তো ঝামেলা করে আব্বা খেন্দির খেদা দিলু। না রে ভাই না রে, কামটা তুই আগে সারি রাইছিস, এই জন্যই তো তেতি তেতি কথা করছিস নি, আমি তো বুঝেছি। ই ভাই ঘটনা হচ্ছে কি, এই জমি যদি তোমরা আমার নামে না সামনে লেখি দাও, তাহলে পরে কিন্তু আমি কি করবো না বুঝতে পারিস? আচ্ছা ছোট শোন, ছোট যে করছে তলে তলে তুই জমি লেহে লিছিস। যদি এই কথা সত্যি হয় মনে রাখিস। আচ্ছা ভাই শুন, কি সত্যি কথা কত, ওই আব্বার কাছ থেকে জমি তুমি লেখে নিছিস নাকি? করে কানে কানে লোক কর। আল্লাহ কিরি করে করছি, আমি আব্বার তেন জমি জাতি লেহি লইনি। তাহলে তুই আমার চুপ করে যাস কিসের জন্য? হ্যাঁ, আমরা গরম করে করে কথা কই, তুই কথা কইস না কিসের জন্য? তুই এই কামটাই করছিস, সত্যি কথা পাও করছিস। তোরা তো নিজেরাই দেখলু আব্বা, আমার জমির বিষয়ে কোনো কথা কলি না, তোরও জমি দিইনি আমারও জমি দিইনি। আমাকে যদি দিতি তাহলে আমার ভাগের দিন তোর 2 ভাগ আমি লেই দিতাম, বড় ভাগও দিতাম, তোকেও দিতাম। কি জমি নিয়ে তো কারাকায় লাগানো হয়েছে, আব্বাও দিক চলে গেলি, তারপর জমি কিরাম গেলে কি নেবো না রে? ও ভাই তাড়াতাড়ি যাই, আব্বা ঠেকাও, যাও যাও যাও। সে যা পারে কোক গিনি, শেষমেশ আমি আব্বার পাও চাবি ধরি, জমিটা যদি আমার নামে লেহে নিতে পারি, এই বাড়িটা আমার। 2 ভাই যা পারে করবি।
আচ্ছা ছোট মেজো, যা হবার হয়ে গেছে, তাহলে সবাই দাফন কাফনের ব্যবস্থাটা করে ফেল। সবাই দাফন কাফনের ব্যবস্থা করবে মানে? আপনি আব্বার বড় সওয়াল, আপনার তো দায়িত্ব বেশি। দায়িত্ব বেশি, তাই জন্য কি সব কাম আমার একা করা লাগবে নাকি? তুই তো আব্বার সওয়াল নাকি? ঠিক আছে, আমি আব্বার সওয়াল। আব্বার কাছ থেকে টুকটুক করে টেহা নিয়ে আসবে মনে ছিলি না? টেহা পয়সা নিছেন তখন মনে ছিলি না? বড় সওয়াল, আপনার দায়িত্ব আপনারই বেশি। আপনি আব্বার দাফন কাফন করবেন, আমি কোনো টেহা পয়সা দিতে পারবো না। ভাগ বাটোয়ারার সময় তো আগে আগে বড় বড় কথা কই পারিস। আর তোরা ছোট মিলে দুজন মিলে দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে। আমি একটা টাকাও দিবি পাবো না, এসব দাফন কাফন এসব আমার দ্বারা হবি না। আব্বা বাঁচে থাকার অবস্থায় আমি কইছিলাম যে জমি যাতে যা তো সব আমার নামে লিখে দিয়ে যাও, দেশে দিই নাই, ঠিক আছে, ভালো কথা। আর আব্বা মরে গেছে, আব্বার দাফন কাফনের ব্যবস্থা আপনি কি করা লাগবে? আমি পারবো না। দাফন কাফন আমি পারবো না, এক কথা কইছি। আর ছোট আছে আর তুই আছিস, দুইজন মিলে যা করার করবি। আমি একটা 5 পয়সাও দিতে পারবো না। দাফন কাফন তো দূরের কথা, পারলে তোরা মাটি দিস, খবর দিস, যদি সময় হয় এক কোদাল মাটি দিয়ে যাবো না। এসে কিরে ছোট, তোর বড় ভাই তো বড় বড় কথা কে চলে গেল। বড় ভাই হয় আব্বার জন্য কিছুই করতে পারলি না। আমি মাদিন সওয়াল, আমি কিছু করতে পারবো না, আমার কাছে টাকা পয়সা নাই। শোন, ওই আব্বা জমি যাতে ভাগ বাটার করে দিছিলি না, তোর সাথে ভালো সম্পর্ক ছিলি, ফুজুর ফুজ করে ভালো টাকা পয়সা নিছিস। আব্বার দাফন কাফনের জন্য যত টাকা পয়সা লাগবে তুই খরচ করবি, আমি একটা টাকাও দিতে পারবো না ভাই। তুই করিস সব কিছু। কথা কইস নি কে? টাকা নিয়ে সময় মনে ছিলি না আমি আব্বার দাফন কাফনের টাকা দিতে পারবো না। আমি কিসের দায়িত্ব নেব? আমি বাপের ছোট ছাল, তাই জন্য কি সব দায়িত্ব আমার নাকি? এই জন্য আগেই কইছিলাম যে বাঁচি থাকা অবস্থায় জমি যাতে সব লিখে দিয়ে যাও। লিখিত দিয়ে গেলে না, এখান যে মরে যায় উদ্ধার করে ছুঁয়ে গেছাও। তোমার দুটি ছাওয়াল, বড় বড় ছাওয়াল থাকতি তোমার দায়িত্ব না লি গেল চলি, সব দায়িত্ব আমার উপর পড়েছে। আমাকে নাই জমি যাতে দিলি এটা ভাবনা চিন্তা করে দেখতাম। আমাকে তো এক ফোঁটাও জায়গা দিলে না, আমি এইসব দায়িত্ব লিবে পারবো না। আর তুমি কি কইছিলে যে হচ্ছে গিয়ে এতিমখানায় দান করবে? এতিমখানায় দান করবে, করো গা। এতিমখানার লোকজনে এসে দাফন কাফনের ব্যবস্থা করুক। এসব ভাল লাগে না আমার। আপনারা যা আছেন দেখেন গা। দেখছো সিয়াম, সমাজটা আজ কই গেছে। আজকে বেচারা লাশ হয়ে পড়ে আছে, তার তিনটা ছেলে, দাফন কাফনের কোনো ব্যবস্থা নেই। তারা জমি জমা নিয়ে স্বার্থ নিয়ে আজকে লেগে আছে। চলো এক কাজ করি, আমরাই তার দাফন কাফনের ব্যবস্থা করি। সিয়াম, তাহলে চলো আমরা কবর খোঁড়ার ব্যবস্থা করি, আর তুমি লাশ ধোয়ানোর ব্যবস্থাটা করো। আসো।